ঈশানের জামা কাপড়গুলো তো গোছাতে হবে। বলেছি যখন গোছাবো ঠিক গোছাবো। আগে দাঁড়াও, তোমার জামা কাপড় গুলো গোছাই, নিজে তো কিছু পারো না, ডাম্প করে রেখেছো সব। এগুলো করি, তারপরে আমি ঠিক ওরটাও গুছিয়ে দেবো। ওরম ভাবে কথা বলার কি আছে? আমি সত্যি তো জামা কাপড় গোছাতে পারি না, তাই আমার সব জামা কাপড় ড্যাডি আমাকে গুছিয়ে দিত। হ্যাঁ, যদিও আমি তোমার ড্যাডি নই। না, তুমি ড্যাডি নও, কিন্তু তোমার সাথে ড্যাডির না মিল আছে। কিরকম? না মানে খুব বেশি মিল নেই, কিন্তু কয়েকটা জায়গায় আছে। যেমন শুনি। মিল শুনে আর কি করবে, অমিলটা শোনো। তোমার তো কিপটে না আমার ড্যাডি, মানে আমি যা চাইতাম তাই ড্যাডি আমাকে দিত। তোমার কাছ থেকে যা চাই সারাদিন খালি বার্গেনিং করতে থাকো, দাও তো কিছুই না। আর যাই হোক, আমায় কিপটে বলো না, কোনো কিপটেমি আমি করিনি। আমি তো উদারতা দেখালাম, প্রমিস থেকে তোমায় মুক্তি দিলাম। অন্য কিছু বলো, আমায় বোধহয় কিপটে বলা যায় না। বলছি মা, তুমি চিনিকে কি বলেছো? চিনিকে আমি কি বলেছি? আচ্ছা, যাই বলে থাকি না কেন, এর মধ্যেই তোমার কাছে কথাটা পৌঁছে গেল কি করে? চিনিকে যাই বলে থাকি না কেন, আমি এমন কিছু কথা বলিনি যে তুমি তার জন্য আমাকে এরকম চার্জ করতে পারো। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না মানে দেখো, আমাদের তো অনেক দিনই বিয়ে হয়েছে। চিনি কখনো আমাকে এরম ভাবে কিছু বলেনি। অ্যাকচুয়ালি ও আজকেও বলতে চাইনি, আমি জোর করলাম। ওই চিনিকে একটু আপসেট দেখাচ্ছিল। কিসের জন্য আপসেট হয়েছিল? আমি ওকে ডাক্তার দেখাতে বলেছি বলে? আচ্ছা, আমি যদি তোমাদের গার্জিয়ান হয়ে থাকি তাহলে আমি এই কথাটা বলতে পারবো না? কিসের জন্য ডাক্তার দেখাতে হবে? কি প্রবলেম হচ্ছে চিনি? যদি কিছু হয়েই থাকে আমাকে বলনি কেন? তুমি কি চোখে দেখতে পাও না, অন্ধ? এতগুলো দিন হয়ে গেল ও এসেছে, ওদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হলো না, সেটার জন্য তো এটাই উপযুক্ত সময়। আচ্ছা, আমি বলতে পারবো না যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করো? হ্যাঁ, তো তাতে এত কমপ্লিকেশনসই কি আছে? তুমি তোমার মাকে এইভাবে চার্জ করছো কেন রূপ? এইভাবে কিন্তু কেউ কারোর সঙ্গে আমাদের বাড়িতে কথা বলে না। শোনো, আমি কিন্তু তোমাদের ছেলেকে কিচ্ছু বলতে চাইনি। তোমার ছেলে আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল, তাই আমি বলতে বাধ্য হয়েছি। আর তাছাড়া আমি তো বলিনি যে আমি যাবো না মায়ের সাথে। আমি কিন্তু অস্বীকার করিনি। আচ্ছা মা, আমাদের বাচ্চা হবে কি হবে না, আমরা বাচ্চা নেব কি নেব না, এটা কিন্তু কমপ্লিটলি আমাদের নিজেদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তাই নাকি? তাই তো, অবভিয়াসলি তাই। মানে বাচ্চা তো আমাদের কাছেই আসবে। ও, তাহলে তোমরা বাচ্চাটা নিতেই চাও না আর কি? তাহলে তোমাদের বাচ্চা না হলেও তোমাদের কিছু যায় আসে না, কারণ তোমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, সেই দায়িত্বটা তোমরা নিতে পারবে না। বাচ্চা হলে চিনিকে আটকে থাকতে হবে, মানুষ করতে হবে, তাকে তার জন্য সময় দিতে হবে, সেই জন্য চিনি সেটা পারবে না, তাই তো? চিনির কোনো আগ্রহ নেই, তাই তো? এমনকি গুনগুনের মতো একটা মেয়ে, তারও বাচ্চা হয়ে গেল। আচ্ছা, সে তো অনেক বড় লোক বাবার একটা মেয়ে, সে তো অন্যভাবে বড় হয়েছে। একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েকে এনেছি আমরা, তার এই মানসিকতা হবে কেন যে সে বাচ্চাকে পৃথিবীতে আনবে না? জ্যাঠাই, থাক 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 থাক। তুমি কি একাই যাচ্ছ? চাকরি করতে যাচ্ছি জ্যাঠাই, কলেজে পড়াতে যাচ্ছি। সেখানেও কি আমায় কেউ ছেড়ে দিয়ে আসবে বলো তো? কলেজটা তো এই শহরেই।
আজকে আমার যে কি গর্ব হচ্ছে সাজি, কি অহংকার হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। একটা কথা বলবো জ্যাঠাই? হ্যাঁ বলো। আমি বরাবরই দেখে এসেছি তোমরা ছেলে মেয়েদের প্রশংসা তাদের সামনে করনি। আজ আমার ক্ষেত্রেটা হচ্ছে কেন? শুধুমাত্র একটা অন্য লড়াই থেকে এই লড়াইটা করতে পেরেছি বলে। জ্যাঠাই প্লিজ আমাকে তোমরা এভাবে কনসিডার করো না, বরং তাতে আমার একটু বেশি খারাপ লাগে। কি কনসিডার বলছো? কিসের কনসিডার? আর তোমাকে আমি কনসিডার করতে যাবোই বা কেন? কি হয়েছে তোমার জীবনে? তুমি একটা বাজে মানুষের পাল্লায় পড়ে গিয়েছিলে, তুমি মানুষটাকে চিনতে পারোনি। আমাদের বাড়ির ছেলেমেয়েরা সত্যি খুব সহজ সরল, তুমিও এই সরলতা নিয়ে সেই বাজে মানুষটার পাল্লায় পড়ে গিয়েছিলে এবং সেখান থেকে বেরিয়েও আসতে পেরেছিলে। এবং শুধু তাই নয়, তার কিছুদিনের মধ্যে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছো। আজকে তুমি তোমার সম্মান, তোমার অর্থনৈতিক স্বাধীনতা তুমি ফিরে পেয়েছো। আর কি চাই বলো সাজি? আমাদের বাড়ির ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে বাপ মারা সব থেকে বেশি খুশি হয়, তাই তো? আমি ভাবছি চাকরি করব। হ্যাঁ, আমি ভাবছি চাকরি করব। তুমি এভাবে মানে আমি কি চাকরি করতে পারি না বৌদি ভাই? তুমি তো আমেরিকা চলে যাচ্ছ, তুমি ওখানে গিয়ে চাকরি করবে? হ্যাঁ, মানে আমি তো শুনেছি ওখানে সবাই চাকরি করে। আর তোমার বাচ্চাকে কে সামলাবে তখন? ওখানে গিয়ে তো লোক পাওয়া যাবে না। না না, মানে এক্ষুনি করব সেটা বলছি না, ও একটু বড় হয়ে যাক, তারপর না হয় আমি একটা চাকরি করব। মা, তুমি কিন্তু শুধু শুধু পুরো বিষয়টা জটিল করছো। তোমার মামুনি যদি তোমাকে ডাক্তার দেখানোর কথা বলে থাকে, তো তোমার কি অসুবিধা হলো তাতে? একবার তো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলেই পারতে। জীবনের না একটা স্বাভাবিক ছন্দ আছে, মানুষ ছোট থেকে বড় হয়, তারপর বিয়ে শাদি করে নেক্সট জেনারেশন হয়, এটাই তো স্বাভাবিক। তা তোমরা কি স্বাভাবিক পথে হাঁটতে চাও না? বাবা, আমরা সে কথা বলিনি যে সো কল্ড সেই স্বাভাবিক পথে আমরা হাঁটতে চাই না, বলিনি কিন্তু সে কথা আমরা। তোমরা কেন আমাকে বারবার করে ব্লেম করছো? আমি তো বলিনি যে আমি ডক্টরের কাছে যাব না। তুমি ডাক্তারের কাছে যাবে না সে কথা যেমন বলনি, তেমন তুমিই তো রূপকে উস্কানি দিয়েছো। রূপ এখন যেভাবে আমার সঙ্গে কথা বলছে, এতদিন এত বড় হয়েছে, কই ও তো কোনোদিন এইভাবে আমার সঙ্গে কথা বলেনি। এটা সম্পূর্ণ তোমারই উস্কানি। তুমি যেভাবে ওকে প্রেজেন্ট করেছো, ও সেভাবেই আমাকে বলছে। মা, তুমি যে শব্দগুলো ব্যবহার করছো ঠিক না। উস্কানি শব্দটা একটা খারাপ শব্দ। আচ্ছা তুমি আমাকে বলো, ওর যদি মন খারাপ হয়ে থাকে, আমি যদি ওর পাশে থেকে সেটা বুঝতে পারি, স্বামী হিসেবে, স্বামী স্ত্রী হিসেবে এটাই তো আদর্শ সম্পর্ক হওয়া উচিত। তোমার যদি মন খারাপ হয়, বাবা তো বলবে, জিজ্ঞাসা করবে, তাই না? তোমার বাবা আমার মন কোনো কারণে খারাপ হয়ে থাকলে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করতে যাবে, কেন মন খারাপ হলো, কেন মন খারাপ হলো। আর তারপরে বাড়ির সব মেম্বারদের অ্যাটাক করে জিজ্ঞাসা করবে, তুমি কি বলেছো, তুমি কি বলেছো। এসব কোনো দিন করেনি, আর এসব করেনি বলেই আমরা শান্তিপূর্ণভাবে এখনো সংসার করছি। আজ না হয় আমরা একা থাকি, কিন্তু বিয়ের পর পর প্রথম থেকে তো আর আমরা একা থাকতাম না। আমাদেরও জয়েন্ট ফ্যামিলি নিয়ে থাকতে হয়েছে, সেখানে তো দেওর ননদ সবাই ছিল। তোমার বউকে কি এসব সামলাতে হয়? এখানে তো আমরা মাত্র দুজন আছি। তোমার বউকে তো আজ অব্দি কোনো দায় দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, আর অর্ধেক দিন তো বাপের বাড়িতে গিয়েই বসে থাকে। তাতেও তো আমরা আপত্তি করিনি। আমরা চেয়েছি যেভাবেই হোক শান্তিতে থাক, খুব ভালো থাক। এইরকম একটা ইস্যু নিয়ে যদি আমি কথা বলে থাকি, তা সেটা এত বড় অন্যায় হয়েছে আমার, তাহলে তো তোমাদের বিষয়ে আর কোনো কথাই বলা যাবে না। ও, তুমি বাচ্চা বড় হয়ে যাওয়ার পরেও ওখানেই থাকবে? যদি ভালো লাগে ওখানেই থাকবো, কিন্তু যদি ভালো না লাগে ওখানে, তাহলে আমি চলে আসবো। সমস্যাটা কি যেন গুনগুন, তোমার ভালো লাগা আর মন্দ লাগাটা মানে কিসের ভিত্তিতে হবে সেটা তো আমরা বুঝতে পারছি না বাড়ির কেউ। সেই জন্য মনে একটা আশঙ্কা কাজ করছে আমাদের। ধরো এমনটা হলো যে তোমার ওখানে সারা জীবন থেকে যেতে ভালো লেগে গেল, তুমি চিরটা কাল ওখানেই থেকে গেলে, তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার সঙ্গে আমাদের বাড়ির কারুর আর কোনোদিন দেখাই হবে না। বাবিনের ছেলেটা তার বাবাকে চিনতে পারবে না,
তার পরিবারকে জানতে পারবে না। এই আশঙ্কাতেই আমরা সকলে ভয় পাচ্ছি, বুঝলে না? পটকা, উল্টোটাও তো হতে পারে। পটকা থাক না, যেটা হবে মেনে নিতে হবে, আর তো কিছু করার নেই। না না, তুমি মেনে নিতে চাইছো তাই মেনে নিচ্ছ। তার কারণ আমি একটা জিনিস বুঝেছি, যেটাই যে জোর করে কিছু রাখা যায় না। এখন যদি জোর করে ওকে আটকে রাখি, বলি যেতে হবে না, ওর তো মনে একটা আক্ষেপ থেকে যাবে। আর যদি আমার উদ্দেশ্য হয় যে ও ভালো থাকুক, তাহলেও যেখানে গিয়ে ইচ্ছে থাকুক, ভালো থাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু তার সঙ্গে তো তোমার বাচ্চাটা জড়িয়ে যাচ্ছে বাবিন, এটা কি তুমি একবারও ভেবে দেখেছো? খুন খুন